আজ আমি আমার 40 মিলিয়ন সাবস্ক্রাইবারকে দিতে চলেছি এই সমস্ত 40টা কার। এটা একটা পর্স, একটা ক্রাইসলার আর একটা টেসলা, যাতে 40 মিলিয়নের র‍্যাপ লাগানো আছে, আর এমনকি একটা স্পঞ্জ বব কারও। এটা আমি নিজে পছন্দ করেছি। ইউটিউব সবাইকে মোস্ট রিসেন্ট সাবস্ক্রাইবারের লিস্টও দেয়। 40 মিলিয়ন হওয়ার পর আমি ওই লিস্টটাকে রিফ্রেশ করলাম, আর সবার প্রথমে যে ছিল তাকে মেসেজ করলাম। ও একটা সারপ্রাইজ পেতে চলেছে। ও এটা জানি না যে ও 40টা কার পেতে চলেছে। আরে গাইস, কারের উপরে এরকম লাফিও না ভাই। 40টা গাড়ি পাওয়া কিরকম লাগে? কত ডলার খরচা করেছো? তোমার কি মনে হয়? $3 লাখ। আর সত্যি? হ্যাঁ, 5 লাখ? ওটা আমি বলবো না। Okay. ঠিক আছে বয়স, এগুলোকে লোড করো। এখন 40 টাকার হলারের উপরে লোড হয়ে গেছে। যেহেতু আমার ওই সাবস্ক্রাইবার 10 ঘন্টা দূরত্বে আছে, আর আমি এই 10 ঘন্টার যাত্রাটা 40 বার করতে চাই না, সেটা বোকামো হবে। তাহলে চলো যাওয়া যাক। 10 ঘন্টার যাত্রা করে অবশেষে আমরা পৌঁছেই গেলাম। চলো কিছু কার্স গিভঅ্যাওয়ে করা যাক। ভয় লাগছে। কাল তুমি নক করো। হেই, তাহলে তুমি লু। হ্যাঁ, কেমন আছো? তোমার কি মনে হয়েছিল আমরা আসবো? না না, সত্যি না। ওকে, আমি চাই তুমি এটা তোমার চোখে বেঁধে নাও। তোমার প্রাইস অনেকটাই বড়, ওটা সেট করতে আমাদের অনেকটা সময় লাগবে। ঠিক আছে, চলো ওখানে। সবার প্রথমে আমি জানি না আমি কোন রুমেতে আছি। আমি এমনি কোনো র্যান্ডম রুমে চলে এসেছি, আর অন্যদিকে রাস্তায় 40টা গাড়ি দাঁড়িয়ে আছে। ও এই কথাটা জানেই না। ওর চোখে কাপড় বেঁধে ওকে বাইরে নিয়ে যাবো, সারপ্রাইজ দেবো। আমি খুবই এক্সাইটেড। আমার বিশ্বাসই হচ্ছে না এই সমস্ত গাড়ি আমরা ওর লনেতে আনলোড করতে চলেছি। অনেকটাই মজা হবে। এটা 40টার মধ্যে প্রথম কার। চলো এটাকে নিচে নামাও। সাবধানে কার্ল, ও যেন তোমাকে দেখতে না পায়। ও আমাকে দেখতে পাচ্ছে। এটা কিন্তু ঠিক কথা নয়। 40টার মধ্যে প্রথম। চলো এবার পরের কার্ডটাকে নিচে নামাও। চলো তাড়াতাড়ি করো। এই কার্ডটা কিন্তু দুর্দান্ত লাগছে। একটু দেখুন, আমি কি 40 মিলিয়ন সাবস্ক্রাইবার হতে পারবো না? এক মিনিট, এটা কি ম্যানুয়াল কার? ঠিক আছে, পরের গাড়ি। আমরা আগে কখনো এরকম করিনি। আমার খুব অদ্ভুত লাগছে। জিমি কোথায় রাখতে বলেছিল মনে আছে তোমার? এখানেই রেখে দিই। ওকে, তাহলে তুমি আমাদের 40 মিলিয়ন সাবস্ক্রাইবার, আর এই জন্য কাপড়টা খুলে ফেলো। আমরা তোমার জন্য এনেছি Oh my God! 40টা কার। আরে ভাই, কাম অন, মজা করা বন্ধ করো। তোমার 40টা গাড়ির প্রয়োজন তো নেই, তাই না? না, একদম এই না। জন্য আমার কাছে তোমার জন্য একটা চ্যালেঞ্জ আছে। যদি তুমি 24 ঘন্টার মধ্যে এই সমস্ত গাড়িগুলোকে গিভঅ্যাওয়ে করে দাও, তাহলে তুমি পেয়ে যাবে এই কাস্টম র‍্যাপড টেসলা। কিন্তু শেষ 9টা কার্স ঢাকা দেওয়া আছে, আর সবাইকে বলে দেই লুক এগুলো বিতরণ করতে গিয়ে মুশকিলে পড়বে। চ্যালেঞ্জ কিন্তু এখানে শেষ হচ্ছে না, এটা খুবই মুশকিল হতে চলেছে। আমি খুব ভালো সেলসম্যান, দেখা যাক Alright, কি দাঁড়াও, হয়। চলো কথা অনেক হলো। প্রথমে এই কারগুলোকে গিভঅ্যাওয়ে করা যাক। ওই টাইমারটা দেখছো? ঠিক আছে, চলো শুরু করা যাক। এটা আমি আমার ভাই জেককে দেব। ওকে, এখানে নিয়ে আসবে। চলো এখানে এসো, এটা তোমার। কি সত্যি? এ বন্ধু জে, কাম অন, তাড়াতাড়ি করো। 39টা আরো দিতে হবে। এটা 40টা গাড়ির মধ্যে প্রথম গাড়ি। তোমার আরেকটা ভাই আছে? হ্যাঁ, আমার আরেকটা ভাই আছে, ওর 10 বছর বয়স। এরকম তো কোনো রুলস নেই যে 10 বছরের বাচ্চাকে কার দেওয়া যাবে না। বেন, এটাকে তুমি চালাতে পারবে? হ্যাঁ, হয়তো। লিগালি? না। ঠিক আছে, লুক এটাকে তোমার হয়ে চালাবে। ওকে, বাই। এনারা তোমার প্যারেন্টস। যদি ওই 40 টাকার ও সবাইকে দিয়ে দেয়, সে যেই হোক না কেন, ওয়ালমার্টের যে কোনো র্যান্ডম মানুষকেও দিতে পারে, তাহলে এ পেয়ে যাবে এই টেসলা। তো আপনাকে এটা কার দিতে চাইছে? যাও, যে কোনো একটা গাড়ি আমার বেছে নাও। সবসময় গ্র্যান্ড চেরোকি পছন্দ ছিল। এটা তোমার হলো বাবা। আপনার গাড়িটা কেমন লাগলো? আমার খুব পছন্দ হয়েছে। আমি কি এই পোর্শেটা হ্যাঁ, পেতে এটা পারি? তোমার। সত্যি